সাইদি সাহেবের কথাই আজকে প্রমাণিত হলো। সাইদি সাহেব এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার ব্যাপারে সারা পৃথিবী বলছে হি ইজ অনারেবল পারসন, এবং বাংলাদেশে ইসলামের সব থেকে ক্লান্তিময় মুহূর্তে তার মতো ব্যক্তিত্ব ইসলামটাকে একটা সুন্দর জায়গায় নিয়েছিলেন। তিনি আজ থেকে 20 বছর আগে বলেছিলেন স্বৈরাচাররা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, স্বৈরাচাররা যতই জুলুম করুক সেই জুলুম দীর্ঘস্থায়ী হয় না, কোনো না কখনো কখনো স্বৈরাচার মানে সবগুলো ফাঁকা বন্ধ করে দেয়। অর্থাৎ যিনি স্বৈরাচারী করবেন, যিনি ক্ষমতায় জোর করে থাকতে চান, সে সবগুলো ফাঁকা বন্ধ করে দেয়, ফুটা বন্ধ করে দেয়। কিন্তু ঠিকই একটা ফাঁকা তিনি রেখে দেন যেটার মাধ্যমে তার পতন হবে। আজকে 20-25 বছর পরে এমন একজন আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, এমন একজন আল্লাহর ওলির কথা আজকে আপনাদের মাইন্ড, আপনি একটু ভেবে দেখেন না যে মানে সেই কথাটা আজকে পুরো অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। আল্লামা সাইদি সাহেবকে নিয়ে এত বিতর্ক, এত কথা, এত আলোচনা, তার মতো একটা ব্যক্তিত্ব নিয়ে বাংলাদেশে যা হয়েছে তা শুধু বাংলাদেশের মানুষ কিভাবে সহ্য করেছে জানি না। আমরা আলেমরা আমাদের প্রতিটা মুহূর্ত হৃদয় রক্তক্ষরণ হয়েছিল। জুলুম যারা করলো তাদেরকে পালানোর ব্যাপারে একটা প্রতিজ্ঞা, একটা পরিস্থিতি তৈরি হলো। আর সাইদি সাহেব আরও একটা কথা বলেছিলেন যে যখন তাদের পতন হবে ইন্দুরের গর্তও পাবে না তারা পালাবার জন্য। আজকে বাস্তবতা দেখেন না, ইন্দুরের গর্ত আসলেই খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ইন্দুরের গর্ত। তো আমরা যারা এখানে এসেছি, আমরা যারা আজকে আলোচনা শুনছি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, আমাদের প্রত্যেককে এইটা থেকে শিক্ষা নিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফেরাউন এবং মূসার কথা বলেছিলেন, সেই মূসা এবং ফেরাউনের জায়গাতে সেটা কি হলো আমি জানতে চাই, আপনাদের কাছে আমি জানতে চাই সেই ফেরাউন এবং মূসার ঘটনা থেকে কি শিক্ষা নিলাম। স্বৈরাচারী আমরা কন্টিনিউস করেছি, যার ফলশ্রুতিতে আজকে আমাদের অস্তিত্ব বিনাশের পথে, আজকে আমাদের পালিয়ে যেতে হয়, আমরা আজকে এক কঠিন মুহূর্ত পার করি। এই প্রশ্নটা যদি আপনি আপনার মনে রাখতে না পারেন, আপনি যদি মানসিকভাবে ঠিক না হতে পারেন, এখনও যদি আপনার পরিস্থিতি সামাল দিতে না পারেন, আপনি যদি মনে করেন আবার ধরেন একদল গিয়েছে আর একদল আসবে, সে যদি আবার বৃহৎ পরিকল্পনা করে, তাকেও মনে রাখতে হবে টুডে টুমরো আপনাকেও চলে যেতে হবে, এবং এখন যে পরিস্থিতি হচ্ছে এর থেকেও খারাপ এবং ভয়ঙ্কর পরিস্থিতি আপনাকে ফেস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মানসিকতা, আমাদের এই চিন্তা, টেন্ডেন্সিটি যদি পরিবর্তন করে, একটি সুন্দর সমাজ তৈরির ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা এই জায়গা থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। এবং যে সুন্দর সমাজের ইচ্ছায় আজকে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সুন্দর সমাজের জন্য তারা এক কঠিন যুদ্ধের সম্মুখীন হয়েছিল, সেই সুন্দর সমাজ আমার বাংলাদেশ উপহার পাবে। আপনাদের নিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি হবে। চুরি, খুন, রাহাজানি, গুন্ডামি, ডাকাতি, অন্যায়, দুর্নীতি সব বাদ দিয়ে এক নতুন সমাজ যদি আপনি চান, ইহকালীন এবং পরকালীন জীবনে যদি আপনি নিজেকে মূল্যবোধ এবং শ্রেষ্ঠ মানুষ হিসাবে উপস্থাপিত করতে চান, তাহলে এর বিকল্প আর কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই স্বৈরাচারী থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।